হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, বাড়িতে এখন প্রচণ্ড গরম পড়ছে, তো আর বাড়ির মানে আশেপাশ দিয়ে প্রচুর পরিমাণে পিঁপড়ের উপদ্রব হয়। তো আমার বাড়িতেও হচ্ছে। তো আমি কিভাবে এই পিঁপড়েগুলোকে তাড়াই, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড এখানটা আলোটা পড়েছে বলে পিঁপড়েগুলো দেখা যাচ্ছে না। দেয়ালে বা এই নালার মুখটাতে অনেকটা যে নারকেল গাছে যে মোটা মোটা পিঁপড়ে হয়, সেই পিঁপড়ে ভরে গেছে। আর ওইগুলো তো গায়ে আসলে তো প্রচণ্ড পরিমাণে কামড়ায়। আর দেখো, গ্যাসের এখানে রান্না সকালে টিফিন বানিয়েছিলাম, তো তারপরেই দেখলাম এখানে অনেক ছোট ছোট লাল পিঁপড়ে যেটা হয় সেটা আমদানি হয়েছে, মানে উপদ্রব হয়েছে। তো আমি কীভাবে পিঁপড়েগুলো তাড়াই তো তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখো, একটু ভালো করে এখানটা মুছে নিচ্ছি। আর একটু ভিজা ভিজা মানে হালকা হালকা একটু স্যাঁতস্যাঁতে মতো থাকলে একটু ভালো হয়। আমি একটা পাউডার ইউজ করি, সেটা হচ্ছে একরকম কীটনাশক, গাছের জন্য ইউজ করা হয়। তো এটা হচ্ছে গ্যামাডোল। তো এই পাউডারটা আমি ইউজ করি। তো প্যাকেটটা কেটে নিচ্ছি। আর এই গরমকালটাতে এই পাউডারটা বাড়ির আশেপাশে ছড়িয়ে রাখলে গন্ধেই পিঁপড়ে আসবে না। এমনকি বর্ষাকালে বা বর্ষার প্রথম দিকটাতে বাড়িতে প্রচুর পরিমাণে কেন্ন যেটা হয়, কেন্নর উপদ্রব হয়। তো কেন্নও সেই ধারে পাশে আসে না, আর যদিও এসে পড়ে মানে মারা যায়। আর পিঁপড়ের গায়ে লাগলেও পিঁপড়ে মারা যায়। আর যদি গন্ধটা থাকে, মানে পাউডারটা দেওয়া থাকে, ওই গন্ধে ওরা আশেপাশেই আসে না। তো গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিলাম। আর নিচটা দেখো ভালো করে মানে মুছে নিচ্ছি, যেহেতু এটা কীটনাশক, তো বাচ্চাদের কাছ থেকে এটাকে একটু দূরে দূরে রাখতে হয়। আর যেহেতু রান্না বান্না হয়, যাতে পাউডারটা উড়ে না আসে, তাই জন্য আমি একটু মানে মুছে নিলে কী হয়, যেটুকু যা হালকা হালকাভাবে মেঝেটা ভেজা থাকে, তো সেটার মধ্যেই ওটা মানে পাউডারগুলো ওড়ে না। তো ওই জন্য গ্যাসের এই আশেপাশেও দিয়ে রাখি, তার জন্য কোনো পিঁপড়ের উপদ্রবটা আর হয় না। তো এই পাউডারটা যদি জল না পড়ে, তো প্রায় 15-20 দিন এর থেকে মানে গন্ধটা থাকে, অসুবিধা হয় না। আর গ্যাস মুছতে গেলে অবশ্যই পাউডারটা ধুয়ে যাবে, মানে নষ্ট হবে। তো আমি কি করি, এই ওভেনটার নিচে দুটো করে আমার প্লেট পাতা থাকে। তো গ্যাসের থেকে যদি ডাল বা জল কিছু পড়ে, মানে ওভেনের ওপর থেকে চলকে বা ফুটে টুটে, তো সেই প্লেটগুলোর মধ্যে পড়ে, আর প্লেটটা বাইরে বার করে নিলেই ওটা পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে আমি করি। তো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম।